আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। ভাই তোমরা তাড়াতাড়ি সেটিং করে পালাও এখান থেকে। অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, আমি 15 মিনিট হলো ঢুকেছি, বেলা 2:30টায় বাড়ি থেকে বের হয়েছি। রাস্তা খারাপ, দেরি হলো আসতে, সেটার জন্য ক্ষমা প্রার্থী, আরো আগে ঢোকা দরকার ছিল, কিন্তু স্টেজে সময় বলেছে, আমি সময়ের আগেই পৌঁছেছি। সর্বপ্রথম কথা হচ্ছে, আল্লামা ইকবাল একটা উর্দুতে প্রবাদ বাক্য লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। ইসলামটাকে আপনি আমি মনে করেছি নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, কালমা, এটার মধ্যেই বাস, এইটুকুই ইসলাম। এটার কারণে মুসলমানদের এত বিপদ। পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ দিয়ে সীমিত থাকেন, কোরআনটা দিয়ে সীমিত থাকেন, হাদিস দিয়ে সীমিত থাকেন, পুরো আখলাক আর চরিত্রের দ্বারা সমাজ ব্যবস্থা গঠন করে গিয়েছেন। আমাদের মৌলবীদের কথা পরে শুনবেন, যারা শিক্ষিত আছেন জ্ঞানী গুণী শুনে যান। স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী বিবেকানন্দ বলেছেন, দামি লোক, ভারতবর্ষের একজন মনীষী, কিন্তু তিনিও বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম মুসলমান কি বুঝেছে শুনুন। আজকের যে জলসা, কমিটির ভাইয়েরা জলসা দিয়েছে, দুটো উদ্দেশ্য। এক হচ্ছে কবরস্থানের উন্নতি করবে, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ কোরআন হাদিসের কথা শুনবে এবং নিজের জীবনকে পরিবর্তন করবে, ঠিক কিনা? সর্বপ্রথম এই জলসা যেনারা দিয়েছে, আমি ঢোকার পরে যে পাপ দেখেছি সেটার নাম মেলা। ইসলামের শরীয়তে মেলা হারাম। কোন মৌলবি যদি হালাল বলতে পারে, ডোমকল থানার
আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। মেলা যদি কেউ হালাল বলতে পারে, কেন বলছি বলুন? এক ভাগ মানুষ এখানে বসে আছে, 3 ভাগ ওখানে ঘুরছে। ঠিক বললাম না ভুল বললাম? মেলা কেন হারাম? কোরআনের আয়াতটা শুনেলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সূরা ইউসুফের একবারই প্রথম পৃষ্ঠা। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। এখানে কিন্তু কোন ধর্মকে আল্লাহ উল্লেখ করেন, মুসলমানদের নয়, বেঈমানদের নয়, কাফেররা, মানুষের কথা বলেছেন। প্রত্যেকটা মানবের প্রকাশ্য দুশমন শয়তান। মেলায় শুধু নয়, নির্জন জায়গায় একজন নারী আর পুরুষ একসঙ্গে সাক্ষাৎ করা হারাম। পর পুরুষ আর পর নারী নির্জনে সাক্ষাৎ করা হারাম। মেলাতে যখন ছেলে মেয়ে এক কাছে হয়, 3য় নম্বর যে এন্ট্রি মারে তারই নাম হচ্ছে শয়তান। শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে হেঁটে যাচ্ছে, 5টা মেয়ে হেঁটে যাচ্ছে, শয়তান বলবে দে চালিয়ে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? আর আমাদের উর্দুতে আছে হাসি তো ফাঁসি। আর কেউ যদি হেসে দিল ফেসে গেল, কেউ যদি রেগে গেল দ্বন্দ্ব তৈরি হলো। দ্বন্দ্বটা কোথায় যাবে? মার্ডারে গিয়ে থামবে, নাইলে হাত পা বেরিয়ে ভেঙে থামবে। আমি মুর্শিদাবাদ জেলার জায়গার নাম করব না। আমি 2 বছর আগে আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসার জলসা, আমি মাদ্রাসারও নাম করব না। আমি বললাম ভাই ডেট খালি নেই, খালি ঘটনাটা শুনেলেন এই মেলার দ্বারা কত বড় সমাজের ক্ষতি হতে পারে। বিরাট মেলা বসিয়েছে জলসা, মাদ্রাসার জলসা। আমি বললাম আমার এক জায়গায় জলসা আছে, ওখানে আমি 11টায় ছাড়বো, আপনাদের এখানে এসে 11:30টায় জুড়বো। 15 কিলোমিটার রাস্তা, আমার গাড়িতে 20 মিনিট 25 মিনিট লাগবে। বিশ্বাস করুন, আমি যখন রাত 12টায় ঢুকছি স্টেজে চাপবো, শ্রোতাও নাই, কিচ্ছু নাই, সব ফাঁকা, খালি 5 থেকে 7 গাড়ি প্রশাসন দাঁড়িয়ে আছে। 10-12টা লোক মাদ্রাসার গেটে বসে আছে। কি হয়েছে বললে, যিনি বড়বাবু ছিলেন, স্যার আপনি বহুত দূর থেকে এসেছেন, বর্ধমান জেলা থেকে, আপনি খালি 2-4টা কথা বলে দোয়া করে দেন, এতটুকু অনুমতি আছে। হেড মোল্লাকে জিজ্ঞেস করলাম, বাবা ভাই কি প্রবলেম? বললে হুজুর মার্ডার হয়ে গেছে মেলাকে কেন্দ্র করে। এটা আমি মুর্শিদাবাদ জেলার, আমি জায়গার নাম করব না। পার্সোনাল জিজ্ঞেস করলে এতগুলো ইউটিউবার আছে, মাদ্রাসার বদনাম হবে, গ্রামের বদনাম হবে, ওই জন্য নাম করব না। কিন্তু পার্সোনাল জিজ্ঞেস করলে আমি বলে দেবো, যাকে তাকে বলবো না, শিক্ষিত লোক হতে হবে, যার দ্বারা প্রচার হবে না। এই দুঃখটা কি জানেন তো আমাদের আলেমদের, যে যদি আপনি একটা আলেমকে জিজ্ঞেস করতেন ভাই জলসা করছি মেলা বসাবো কিনা, প্রত্যেকটা আলেম আপনাকে বলতো বসিও না, নোংরা জিনিস। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে যদি ফোন করতেন, আমি 25 সালে ডেট নিয়েছি শর্ত রেখে, যদি মেলা বসাও আমাকে দাওয়াত দিবার দরকার নেই, আমি সেই জলসাই যাব। অভাব যায়নি, রুজির মালিক আল্লাহ। ছেলে মেয়ে এক কাছে হবে। আপনারা কেন বসেছেন? বাইরে থেকে বক্তা আসবে, আমি মুসাফির মানুষ, আরো বক্তা আসবে, দোয়া করবে, একটু দোয়া নেব, ঠিক কিনা কথা বলে? দোয়া নেব, দোয়ার বরকত, দোয়া কবুল হবে। ওখানে যা পাপ হচ্ছে কোরআন হাদিস বলে অতটা নেকি পাওয়া যাবে না, সব দুমুখ সমান হয়ে যাবে। ওই জন্যে সর্বপ্রথম কেউ মনে ব্যথা নিবেন না, বিবেকের দ্বারা ভাববেন ইসলাম কি। যদি মেলা জায়েজ হতো, সেই মেলার উদ্বোধন আমরা মৌলবীরা আগে করতাম। কথাটা বুঝতে পারেননি আমার? মৌলবীরা আগে গিয়ে ফিতে কাটতাম না, ভালো করে নাঙ্গরদোলা বসা, একটা ফাংশন করতে হবে, এই করতে হবে। আরে ভাই, ইসলামটাই আপনি বুঝলেন না, মাথা থেকে পা পর্যন্ত আদর্শটা কি। আজকে দুঃখ একটাই, মুসলমান ছেলেরা
এরা বলছে মৌলবীরা কিছুই জানে না, এরা তো মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা ছাপ। আমরা শিক্ষিত, তার কারণেই তো এরা ওয়ার্ড বার করেছে, শব্দ বার করেছে, ধর্ম যার যার উৎসব সভা। আমি মুর্শিদাবাদের খবর বলিনি, আমার বর্তমান জেলার খবর বলছি। যেদিনে ঠাকুর ভাসাতে যায় দুর্গা, মুসলিমদের ছেলেরা মদ পান করার জন্য তাদের পেছনে যায় ঠাকুর ভাসাতে। আল্লাহর কসম খেয়ে বলছি, যারা ওই জায়গায় পা দিবে তাদেরকে মুসলমান যে মৌলবি বলবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। তারা হচ্ছে কোরআনের পরিভাষায় মুশরিক। আর মুশরিকের জন্য দোয়া করা যাবে না ওই হালতে মারা গেলে। এটা কোরআন, আমি আপনাদেরকে শোনাবো, চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্প্রীতি বুঝিয়েছে, সম্প্রীতিটা রাসূল বুঝিয়েছে। কোরআন আর হাদিসের মাধ্যম দিয়ে আপনাকে সম্প্রীতি বুঝতে হবে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটার নাম সম্প্রীতি। তা বলে এটা নয়, তার অনুষ্ঠান হবে, তার উৎসব হবে, তুমি সেখানে গিয়ে মাথা টেকবে, ফিতে কাটবে, যোগদান করবে। ওই জন্যে আমি গত পরশু জলসায় বলেছি, বাবা মাথায় রাখবেন, আসানসোলে বলে এসেছি যে আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। কেন? এই জন্যই যারা হারাম জিনিসকে হালালে পরিণত করেছে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ঠেলে নিয়ে গিয়ে দলদলের মধ্যে ঢুকিয়েছে, দুর্নীতিতে ঢুকিয়েছে এবং সেগুলোকে প্রমোট করেছে, এই মৌলবীরা ধরা পড়বে। আমার মুসলমান ভাই, আমি সর্বপ্রথম অনুরোধ করব, আপনারা নিয়ত করুন আমরা ঈমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা উক্তি দিয়ে যাই, এই ডোমকলে আমার মনে হয় 70 থেকে 80% মুসলমান আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে বর্তমানে 30 কোটি মুসলমান সরকারের হিসেব। কত বললাম? কথা বলবেন, 30 কোটি। এখন কম বেশি প্রত্যেকটা বাড়িতে এরকম 2-3টে মোবাইল আছে। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে 30 কোটি বাড়িতে আমি যদি একটা করে হিসেব করি ক কোটি হবে? কথা বলেন না। 30 কোটি মোবাইল। আমি 30 কোটি বলবো না, ধরলেন 20 কোটি মোবাইল আছে। আপনি অবাক হবে, ভারতে কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তির উপরে বিল আনতে চলেছে। বিল পাস হয়নি, পার্সোনাল ল বোর্ড মাশওয়ারা করে তারা বললে আর বিপক্ষে ভোট দাও ভারতের মুসলমান। গুগলে তার স্ক্যানার পাঠানো হলো। দুঃখের বিষয়, সব থেকে কম ভোট পড়েছে 1 নম্বর পশ্চিম বাংলায়। কথাটা বুঝতে পারেন? সব থেকে কম ভোট। আপনারা জানেন ভারতের সব থেকে ব্যস্ততম শহর কোনটা? কোনটা? ভারতের ব্যস্ততম শহরের নাম হচ্ছে মুম্বাই, যেটা বাণিজ্য নগরী ভারতের, যেখানকার মানুষ 24 ঘন্টা ব্যস্ত থাকে, কে কোন দিকে যাচ্ছে দেখার কারোর সময় নাই। কথাটা বুঝতে পারেন না? কে কোন দিকে যাচ্ছে দেখার সময় নেই, কে ক টাকা ইনকাম করছে সময় নেই, আমি ক টাকা ইনকাম করব এই সময়। সেই মহারাষ্ট্রে মুম্বাইয়ে সব থেকে বেশি ভোট পড়েছে। গোটা ভারতবর্ষে 15 তারিখ পর্যন্ত ভোট পড়েছে মাত্র 4.5 কোটি। যদি 20 কোটি মোবাইল হয়, হিসেব করুন 15 কোটি 50 লক্ষ ভোট পড়েনি। তার মানে মিস ইউজ করছে মোবাইলটা। বেঈমান কাফেরদের মেহনতি ছিল যেন মুসলমানরা এটাকে মিস ইউজ করে আর নিজেদের ঈমানকে ধ্বংস করে। হাজারো মুসলমানের ঈমান ধ্বংস। আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো, এখানে
এটা তো 8 কিলোমিটার। টাউনে যারা বাস করছে বহরমপুরে মুসলিম, মাথায় টুপি লাগিয়ে জুম্মার দিনে নামাজ পড়ে, কিন্তু দুঃখের বিষয় ছেলের জন্মদিন কেক কেটে পালন করে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে, নিজেকে মুমিন বলে, চাকরিজীবী। তারা বলে এই মৌলবীরা কি জানে, কে বললে জন্মদিন পালন করা যাবে না? কেক কেটে ছেলের জন্মদিন পালন করছে। পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা মদের বোতল নিয়ে ফিস্ট করছে। 25শে ডিসেম্বর গির্জায় লাইন দিচ্ছে মুসলিমদের ছেলেরা, আর সেখানে গিয়ে আশীর্বাদ নিচ্ছে, মাথা টেকছে মারিয়াম আর যিশুসের পায়েতে, আর এরা বলছে আমরা খাঁটি মুসলমান। কিন্তু কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারী যারা হবে তারাও পদভ্রষ্ট। আপনি নামাজি, আমি মৌলভী শওকতের বেটা মৌলভী ইয়াসিন বলে গেলাম, বর্ধমান থেকে এসে বলে যাচ্ছি আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ গুজার, কিন্তু যদি ইহুদি নাসারাদের কালচার ইউজ করেন আপনার নামাজ বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, আপনি পদভ্রষ্ট হয়ে আছেন। নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যেত, আপনি মনে করছেন আমি যত পাপ করি সঙ্গে নামাজ রেখেছি আমি পেরিয়ে যাব। আপনি মনে করছেন আমি জীবনে যতই পাপ করি উমরা করে এসেছি, সব গুনাহ মাফ। তাহলে তো শাহরুখ খান উমরা করে এসেছে, আমির খান উমরা করে এসেছে, তাহলে এদের থেকে বড় ওলি কেউ নাই। কথাটা বড় কষ্টের বিষয় আমার ভাই। এরা মুশরিক, আল্লাহর ঘরে মাথা টাকার পরেও কাবা ঘর থেকে ঘুরে এসে তারপরে আবার এরা মন্দিরে পুজো দেয়। এরা মুশরিক ছাড়া আর কিছু না। আর আপনি এদিকে বলছেন দামি দামি মুসলমান। যুবকরা গর্ব করে বলে আরে ভারতের সব থেকে দামি আর্টিস্ট মুসলমান শাহরুখ খান, হারামখোর মুসলমান কাকে বলে তুই জানিস? বর্তমানে তাকে মুসলমানই বলা যাবে না, সে মুশরিক। আল্লাহ ব্যতীত মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মাথা টেকেছে, যার কারণে তাকে মুসলমান বলা যাবে। এটা কোরআন। আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে কেউ মাবুদ রূপে গ্রহণ করা, মাবুদ ভাবা, ভালো মন্দের মালিক ভাবা। কোরআন শোনাবো, কোরআনে কি আছে? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমরা দুটো নৌকায় পা দিও না। দেখবেন কিছু মুসলমান আছে শিক্ষিত, তারা বলে মৌলবীরা বলছে পুজো দেখতে যায় না, দুর্গা পুজোয় যাওয়া যাবে না। আমার ভাই, কষ্টটা হচ্ছে সে উক্তি কি দিচ্ছে, আমরা তো পুজো করতে যাইনি, আমরা মেলা দেখতে গেছি, একটু ঠাকুরটা ছেলে পিলে দিকে দেখাতে গেছি। এই গ্রামটার নাম মুক্তারপুর, তাই তো? হ্যাঁ, এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একজন প্রস্রাব করতে উঠেছে, সে দেখলে অমুকের বাড়িতে ডাকাতি হচ্ছে। আল্লাহ, সব দেখলো কিভাবে মাল লুটে নিয়ে যাচ্ছে। সব হয়ে যাওয়ার পরে ডাকাত পালিয়ে গেল গ্রাম থেকে, গ্রামের মানুষ জেগে গেল, প্রশাসন বাবুরা চলে এলো, এসে বললে তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করা? সে বললে স্যার আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, কে বেশি মার খাবে? বলবে একে তুলে লি, চল মারলি বেরিয়ে যাবে। তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তো তুমি মার খাবে কেন? কোরআনে আছে, তুমি যদি দেখো কোথাও আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কাজ হচ্ছে, ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় দুয়ার দ্বারা, তা না হয় সেখান থেকে ঘৃণা করে দূরে সরে। কিন্তু তুমি সাপোর্ট করেছো, এই জন্য কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায় পা দিবে, আপনার জন্য মঙ্গল।
এই কিছুদিন আগে আমার সনাতনী ভাইদের বিশ্বকর্মা একটা উৎসব গেল। বহু মুসলমান, মুর্শিদাবাদ জেলার কথা বলবো না, পশ্চিম বাংলার কথা বলছি, বহু মুসলমান তার লোহা লাকড়ের দোকান ধুয়েছে, গাড়িটা ধুয়েছে, ট্রাক কিনেছে 2-3টে, বলে আজকে বিশ্বকর্মা আছে কমপক্ষে ধুয়ে দে। এর থেকে বড় শিরক, কাঁচা শিরক আর কিছু নেই। আল্লাহ ব্যতীত আর কারোর উপরে বিশ্বাস করা। মুসলমান আপনি নিজেকে বলছেন, এখানে এতগুলো মানুষ বসেছে, ইমানদারির সঙ্গে বলবেন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? আমি বলে যাচ্ছি, এই গোটা দমকল থানায় যদি এই আলেমরা সমীক্ষা করতে লাগে, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? আমি বলে যাচ্ছি 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। যার কারণে আজকে মুসলমান মদকে হালাল মনে করে খাচ্ছে। মদ খাচ্ছে না, খাই না, হারাম। মুসলমান সুদ খাচ্ছে, হারাম। মুসলমান ব্যভিচার করছে, হারাম। মুসলমান গাঁজা খাচ্ছে, হারাম। মুসলমান হেরোইন খাচ্ছে, হারাম। সব হারাম পদার্থগুলোকে হালাল করে নিয়েছে। হারাম জানার পরেও আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা নামাজি বললাম? 3টে। এক হচ্ছে ঈদ বাকরা ঈদ, আর এক হচ্ছে আপনার জুম্মার, আর এক 5 ওয়াক্ত। ঠিক বললাম না ভুল বললাম? ঈদের নামাজি তো মারাত্মক নামাজি, সে শুধু ঈদ আর বাকরা ঈদের নামাজ পড়ে। তারাই কি বলে জানেন? ঈদের দিনে ইমামকে, হুজুর নিয়তটা একটু বলে দেন তো। হ্যাঁ, নিয়ত নিয়ে কি করবি? ধুয়ে খাবি? দরুদ শরীফ জানে না, আত্তায়াত জানে না, সানা জানে না, রুকু সিজদার আপনার তাসবিহ জানে না, দুআয়ে মাশুরা জানে না, বলছে হুজুর নিয়তটা বলে দেন। নিয়ত নিয়ে কি করবি? শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, গলায় লেপটে ঈদের নামাজে চলে গেছে। হাজী সাহেবের পাশে দাঁড়িয়েছে, হাজী সাহেব মনে মনে ভাবছে, আল্লাহ এ তো বিরাট বড় মুসল্লি, কিন্তু হাজী সাহেব জানে না মাল জীবনে নামাজ পড়তে আসে, ওখানে ঈদে আর বকরা ঈদে দিয়ে ইমামকে বলছে নিয়ত বলে দাও। আমি যেখানে নামাজ পড়াই অনেকগুলো গ্রাম নামাজ পড়ে, আমি ইমামটা দিই। একজন কানে কানে বলছে হুজুর নিয়তটা বলে দাও। আমি মোটেই বলবো না। বলে কেন? আমি নিয়ত বলিয়ে কি করবি? আমরা যে নিয়ত জানে না হাত তুলো, আমি তাদেরকে নিয়ত বলে দেবো, কিন্তু সর্বপ্রথম তারা সানাটা আমাকে শোনাবে। মাল হাত তুলে না, জানলে তো শোনাবে। বড় কষ্টের বিষয়। কেউ যদি নিয়ত না জানে, সে শুধু যদি বলে আমি ঈদের নামাজের নিয়ত করলাম এই ইমামের পেছনে, আল্লাহু আকবার, নামাজ হয়ে গেল। জিজ্ঞেস করো, কোন মৌলবি যদি বলবে হবে না, সেই মৌলবিকে আমার কাছে নিয়ে আসো। কষ্টটা বলে দিই কোথায়। আপনি নামাজ পড়ছেন কার ভয়ে? প্রতিবেশীর ভয়ে। আপনি নামাজ পড়ছেন বিবির ভয়ে। আপনি নামাজ পড়ছেন বাপ মায়ের ভয়ে। আরে ভয় তো সির্ফ আল্লাহকে খাওয়া যায়। বাপকে রিসপেক্ট করতে হয়, বড় উঁচু মানুষকে রিসপেক্ট করতে হয়। ভয় কাকে খাওয়া যায়? সকলে বলুন, আল্লাহকে। আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাবেন না? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ। যদি এই আল্লাহর উপরে আপনার বিশ্বাস থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহ বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আমার নবী আল্লাহর উপরে বিশ্বাস আনতে বলেন, আমি আল্লাহই যথেষ্ট। 313 জন সাহাবী যুদ্ধের ময়দানে নেমেছে, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, কার দিকে তাকাচ্ছেন? মুসলমান সচেতন হও। হিন্দুস্তানের মাটিতে আপনি কি মনে করছেন 2-4টা কুত্তা চিল্লাচ্ছে দিল্লি থেকে শুরু করে মুম্বাই পর্যন্ত আর আসাম পর্যন্ত? ভোকনে वाले को भोकने दो।
जितना भोंकना है भोंक ले। আরে একা পেয়েছে ট্রেনে, বাজারে একা পেয়েছে একটা মুসলিমকে। মুর্শিদাবাদের ছেলে উড়িষ্যায় ব্যবসা করে। কে কি হয়েছে? যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, আমি ডেকে ডেকে জান্নাতে ঢুকতে পারবো না। ডেকে কেউ কি জান্নাতে ঢুকানো যাবে? জায়গা হবে না জান্নাতে। তাই যার মন যাবে সে এসে বসবে। আমার ভাই, মুর্শিদাবাদের যুবকরা লোহা লাকড়ের ব্যবসা করে, ফেরি করে। কোথায়? উড়িষ্যায়। ধরে ধরে মারছে, নিকলো ইহা সে, বাইরে চলে যাও, তোমার বাংলায় থাকতে পাবে না। কেউ কি ধরে বলছে জয় শ্রীরাম বলো, बोल जय श्री राम। अरे कुत्ते, ये समझ लेना, ग्रुप में शिकार करता है कुत्ता और अकेले शिकार करता है शेर। अगर हिम्मत है तो अकेला आजा शिकार करने के लिए। देखते कितना दूध पिया अपने मां का। ग्रुप में शिकार करते हो। अरे তুমি যদি আমার কলার ধরে বলো জয় শ্রীরাম বলো, আল্লাহর কসম খেয়ে বলছি আমার দিল থেকে আল্লাহর আর রাসূলের মহব্বত তুমি মিটাতে পারবে না। এটা চ্যালেঞ্জ। ভারতের যত মসজিদ আছে अंध भक्तों तोड़ दो सारे मस्जिदे। अल्लाह की कसम, हम हमारे घर में नमाज पढ़ेंगे लेकिन हमारे दिल और दिमाग से अल्लाह और रसूल के मोहब्बत नहीं मिटा सकते। इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলমানদের জানা দরকার। কটা কুত্তা চিল্লাচ্ছে এগুলো দেখে লাভ নেই, কানে ভরে লাভ নেই। আমার রাসূল কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। আর বেঈমান কাফেররা কাবার চারিদিকে তাবলীগ শুরু করেছে। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তুমি কোরআন আবৃত্তি করছো। বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ শুরু করেছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, আবৃত্তি করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না। হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তোমরা কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, কিন্তু তোমরা কখনো তার কোরআন শুনো না। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই। আপনারা যারা ভাবছেন কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আমার আল্লাহর ওয়াদা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি আছে? ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে যায়, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন 3 বছর আগে উত্তরপ্রদেশের লখনৌ মুসলমানদের ঘরে, শিয়াদের ঘরের একটা ছেলে, তার নাম ওয়াসিম রিজভী। সে কি বলল? 28টা কোরআনের আয়াতের উপরে কেস ঠুকেছিল সুপ্রিম কোর্টে। কেস খারিজ হয়ে গেছে, বলেছে এই কোরআনের আয়াতগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? इसी से तो मुसलमान को जिहाद सिखाते हैं, लेकिन जिहाद का मतलब नहीं मालूम। अरे उलमाओं से पूछो जिहाद का मतलब क्या होता है। किसी गरीब का मदद करना ये भी जिहाद है इस्लाम में। किसी बहन का मदद करना ये भी इस्लाम में जिहाद है। किसी मासूम को बचाना ये भी जिहाद है।
मस्जिद को बचाना ये भी जिहाद है, कुरान का हिफाजत करना ये भी जिहाद है, गरीब को खाना खिलाना, दूसरे कौम के लोगों के साथ अच्छा बर्ताव करना ये भी जिहाद है। लेकिन ये हरामखोर समझा कि कत्ल करना। अगर कुरान के जिहाद के मतलब ये होता, अंधो भक्तों कान खोलकर सुन लो, इस हिंदुस्तान में 850 साल तक मुगल ने राज किया, एक भी हिंदू नहीं रहते, एक भी मंदिर नहीं रहता। लेकिन अल्लाह के कृपा से उन लोगों ने कुरान और हदीस पर अमल किया, इसीलिए मस्जिद भी महफूज है और मंदिर भी महफूज है। उन लोगों ने बंटवारा नहीं किया। अभी दुख की बात क्या है बता, सब থেকে দুঃখের কথা শুনে নেই, যাদের মনে কষ্ট হচ্ছে তারা শুনে যান। এই পশ্চিম বাংলার যারা অন্ধ ভক্ত আছো তারা শুনে নাও। बोलचे भाइयों, हमारे देश में हिंदू भाई खतरे में। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, हिंदुस्तान के जितने चीफ मिनिस्टर है सारे के सारे हिंदू है, जितने आईपीएस है सब हिंदू है, जितने जज है सब हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो मेरे भाई किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान खतरे में रहे। अरे मुसलमान के प्रधानमंत्री कर दाओ, कमपक्षे मुसलमानरा खतराय चले आसবে। मूर्ख বানানো হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই বিদ্বেষটাকে আমরা মহব্বতের সঙ্গে রুখে দেব, জোরে বলুন ইনশাআল্লাহ। মহব্বতের সঙ্গে তোমরা জয় শ্রীরাম বলে মন্দিরের গম্বুজ, মসজিদের গম্বুজ ভাঙতে পারো, আমরা আল্লাহু আকবার বলে মন্দির ভাঙার হুকুম ইসলাম শরীয়তে দেয়। তোমরা কলার ধরে জয় শ্রীরাম বলিয়ে মারতে পারো, একটা মুসলমানকে মার্ডার করতে পারো। আমার রাসূল কখনো অর্ডার দেয়নি যে কারোর কলার ধরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে তাকে মার্ডার করে দাও, এ শরীয়তে ইসলামে অর্ডার নেই। আমি চ্যালেঞ্জ দিলাম, हिंदुस्तान के जितने कुत्ता मीडिया वाले हो, अगर एक दिखा सकते हो कि इस 10 साल में, 20 साल में, 30 साल में एक कोई हिंदू भाई को किसी मुसलमान ने पकड़कर बोला कि अल्लाह अकबर बोल ना तो तेरे को मर्डर कर दूंगा, এরকম যদি কোনো মিডিয়া वाला দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। এটা আমি বাই ক্যামেরা বলে যাচ্ছি, মিডিয়া দিকে চ্যালেঞ্জ করছি। দুঃখের বিষয়, ইসলাম এই শিক্ষাটাই দেয় না, এই আদর্শই দেয়নি। আজকে কষ্টটা বলে দিই, আপনি ইসলাম না বুঝার কারণে, মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি ইলম না থাকার কারণে কতগুলো বিপদগ্রস্ত মুসলমান বলে দিই। আপনি যান বহরমপুর জেলে, আপনি যান কলকাতা সেন্ট্রাল জেলে, আফিং পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। মদ পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে জেলে কে আছে? মুসলিমদের ছেলে। রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে, জেলে কে আছে? মুসলিমদের ছেলে। তার একটা প্রমাণ দিচ্ছি, বীরভূমের বাগদুই কাণ্ড, 11টা বাড়ি আগুন জ্বলে গেছে, শিশু পর্যন্ত মারা গেছে 2-3 জন। সেই 11টা পরিবারই মুসলমান। তার আগের দিনে একজন মার্ডার হলো, সেই ছেলেটাও মুসলমান, 12টা পরিবার শেষ হলো। সিবিআই নিজের হাতে কেস নিয়েছে, এখনো যাঞ্চ চলছে, কেস চলছে। 40 জনকে রেডারে নিয়ে অ্যারেস্ট করেছে। 40 আর 12 কত? কথা বলে না? এই 52টা মুসলিম পরিবার শেষ, মেরেছে মুসলমান, মরেছে মুসলমান, জেলে আছে মুসলমান। তার কারণ একটাই, এদের কাছে দ্বীনি শিক্ষা নেই, দ্বীনি চর্চা নেই, এডুকেশন নেই। আর আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আয়াত পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার উপরে পাঠিয়েছেন।
কেউ যদি শিক্ষিত ছেলে থাকেন, কলম সর্বপ্রথম কে আবিষ্কার করেছে আপনি বলতে পারবেন না। একটা স্টুডেন্টকে বললে সে কারুর নাম দিবে, কার নাম দিবে? কোনো একটা বৈজ্ঞানিকের নাম বলবে। কলম যদি পৃথিবীতে কেউ আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকল জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কলম, আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যে শিক্ষাটা দিয়েছি পৃথিবীর মানুষের পুরো অজানা। গোটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, তার পূর্বে মানুষ অবগত ছিল না কোরআন সম্পর্কে। বেঈমান কাফেররা যারা ঈমান এনেছে, কি দেখে এনেছে? পানিটা দেন তো ঠান্ডা। কি দেখে এনেছে? তাদের ঈমান আনার একটাই সূত্র, যতজন ঈমান এনেছে তার সূত্র হচ্ছে একটাই মারাত্মক সূত্র, নবী যে কোরআন আনছে পৃথিবীর অজানা কথাগুলো নবীজি শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাণী জীবনে শুনিনি, এই বাণী কারুর কাছে শুনিনি, নবীজি শোনাচ্ছেন। তার মানে এটা মারাত্মক কথা, কারুর জানা ছিল না, ওই কথা নবীজি জানাচ্ছেন। তার মানে এটা আল্লাহর তরফ থেকে বাণী আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু বকর আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? বলে কি বলুন? বললে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছো, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বললেন, আমি আপনার উপরে কলমা পড়লাম আর আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক লাকাবটা আল্লাহর রাসূল দিয়েছেন। আর সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান থেকে লড়ন চড়ন করার কোনো জায়গা নেই। আজকে আপনি ভেবে দেখুন, আপনার হৃদয়কে, আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে আপনার হৃদয়কে জিজ্ঞেস করি, আমি নিজেকে মুসলমান বলে সমাজের বুকে পরিচিতি করেছি, সমাজ আমাকে মুসলমান বলে চিনে, আমার কাছে রাসূলের আদর্শ আছে কি? আমার পরিবারে রাসূলের আদর্শ আছে কি? আমার বিবির কাছে রাসূলের আদর্শ আছে কি? আমার সন্তানের কাছে রাসূলের আদর্শ দিতে পারলাম? এটা মনে মনে ভাববেন। আমি আসানসোলে বলে এসেছি, বাবা গান বাজনা ইসলামে জায়েজ হলে আমরা মৌলবীরা সর্বপ্রথম সারিতে থাকতাম। ইসলামী শরীয়তে নাচ গান যদি হালাল হতো আমরা থাকতাম, লটারি যদি হালাল হতো ইমামরা সব থেকে প্রথমে কাটতো। কেন? সব থেকে কম বেতন ইমাম। ঠিক বললাম না ভুল বললাম? ইমামরা আগে কাটতো, মৌলবীরা। তোমার জানা দরকার, যখন মৌলবীরা কাটছে না, হারাম মনে করেছে, তোমার কাছে কি করে লটারি হালাল হতে পারে? কষ্টের বিষয় কি জানে? আমি জানি না ডোমকলে কটা লটারির দোকান আছে, কিন্তু আশা করি মুসলিমরাও লটারির ব্যবসা করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। অথচ এই ব্যবসা সম্পূর্ণ হারাম শরীয়ত। যেমন আপনাকে বলে দিই, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম রাখা হয়েছে হালাল খাবার। আপনি ভেবে দেখেছেন? আপনি নামাজ পড়লেন, আপনার মনে মনে হলো, সুন্নত পড়ে নিলেন, এরপর মনে হলো আল্লাহর কাছে একটু চাই, আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। অথচ আপনি খাচ্ছেন হারাম খাবার, পরিবারের মুখে হারাম তুলে দিচ্ছে। মুসলমানদের ছেলেরা হারাম কি বুঝেছে, হালাল কি বুঝেছে, কিছুই জানে না। আমার বর্ধমানের কথা বলছে, হাই রোডে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে গাড়ি নিয়ে, হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির গোশত নিয়ে আয় আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী, মুরগির মাংস আর রুটি এনেছে। তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারাম খোরকে জুতো করে। এ মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। আপনারা বলুন, মদটা কি? স্পর্শ করা হারাম, কাটা মুরগিটাও তোমার জন্য স্পর্শ করা হারাম। দুটোই যদি হারাম হয়, তুমি কি করে এটাকে হাতে নিলে? চলুন, আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি বলুন, আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান, কোন অমুসলিম ভাইয়ের হোটেলে খেতে যান, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? হবে না? হবে না? রেস্টুরেন্ট হলেও জিজ্ঞেস করতে হবে।
মুরগিটা জবাই না কাটে। আমি এই দেখবেন ইসলামপুরের আগে ঢোকার আগে একটা দেখবেন বাঁ হাতে রোডের সাইডে রেস্টুরেন্ট আছে, ছেলেরা জানে যারা মোটরসাইকেলে যায়। আমি একদিন ওখানে ঢুকেছি, তো ড্রাইভার বললে চাউমিন খাবো, চিকেন চাউমিন। আমি বললাম ভাই মুরগি জবাই? দুজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলে, বললে এটা অসুবিধা নেই, আমাদের এখানে ইসলামপুরের বাজার থেকেই মাংস আসে। কথা হয়ে গেল, আমি সার্টিফাই হলাম যে না খাওয়া যাবে। জবাই জিজ্ঞেস করতে হবে আমাকে। আপনি বুঝে গেলেন রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল আমাদের মুক্তারপুরে, তিনি বলে গেছেন যে ভাই না জবাই মাংস খেতে হবে। সকালবেলায় দোকানে গিয়ে বললেন ভালো করে জবাই করা 100 টাকার মাংস দে, 1 কিলো মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মালদারি। কথা বুঝাতে পারলাম? আপনি বুঝতে পারেননি এখন কেন? এই জন্যই আপনার বুঝে আসবেন। আপনি মনে করছেন মৌলবি মনে হয় নিজের কথা বলছে, বানিয়ে বলছে না। এরপর চলুন কোরআনে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, হে আমার সাহাবীরা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, বড় কষ্টের বিষয়। আপনি ভাবছেন আমি সুদ খাচ্ছি, কেউ জানে না, মৌলবীরা জানে না, অনেকজন লুকিয়ে সুদ খায়। আবার আমাদিকে দেখলে বলে ইংরেজিতে বল ইন্টারেস্ট, মৌলবীরা বুঝে না ইংরেজি। আমরা তো স্কুলে যাই না, তুই একা বুঝিস। আচ্ছা আল্লাহ বুঝে না? বুঝে না? আয় হায় হায়, যারা লুকিয়ে পাপ করছেন, যাদের মনে হচ্ছে কেউ বুঝতে পারেনি, কেউ দেখেনি, আমি সুদ খাই, লুকিয়ে খাই, না জানিয়ে খাই, আল্লাহর কসম তারা কোরআন শুনে যান। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। শুধু তাই নয়, কোরআনে অপর জায়গায় আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হে নবী, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব শব্দের অর্থ হচ্ছে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে এবং বাঁ দিকের ফেরেশতা তোমাদের পাপ এবং পুণ্যগুলো টাইপ করে করে লিখে রাখবে। এটা কোরআন সব লিখে রাখবে। আর যারা মনে করছেন কিয়ামতের দিনে আল্লাহ কিভাবে প্রকাশ করবে, আমি তো অস্বীকার করব, অস্বীকারীদের জন্য আল্লাহ লাইন রেখেছেন। আর প্রত্যেকটা নর নারী সকলের কাছে আল্লাহ হিসেব নেবেন তাদের মুখ দিয়ে। এটা কোরআন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে। তারা সবাই তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের হিসাবগুলো নিজেদের মুখেতে দিয়ে দাও, নিজের মুখে পড়ে শোনাও। কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে সুদ খেয়েছো, পাপ করেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মদ পান করেছো, গাঁজা করেছো, লুকিয়ে করো, যেভাবেই করো তোমার মুখ দিয়ে তুমি প্রকাশ করবে। আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও। আর এক শ্রেণীর পাপী যারা বলবে জুবানের দ্বারা মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ কোরআনে বললেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁটগুলো কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা সেদিনে আর অস্বীকার করতে পারবে না। এটা কোরআন। আমি তাদের মুখ থেকে উচ্চারণ করাবো, তাদের অঙ্গকে বলবো কথা বলো, যোগ্যতা দেবো, তারা কথা বলতে শুরু করবে। নারী আর পুরুষ হায়রান হয়ে যাবে, তাদের শরীর উত্তর দিয়ে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ করিয়েছিল, এই পাপ এই বান্দা করেছে।
ওই জন্য সবাই নিয়ত করুন আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ, নাইলে আপনি বিপদে পড়বেন কিয়ামতের দিনে। আজকে দেখে মুসলমান দিন কোনটাকে মনে করেছে? আপনি মনে করছেন দিন মানে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত, বাস এখানেই দিন। না, দিন এইখানে সীমিত নয়। আপনার পুরো জীবন ব্যবস্থাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে হয়। তবে আপনার আমার চলার মাপকাঠি ইয়াসিন নয়, এই ইমাম নয়, কোন পীর ফকির মৌলবি নয়। শুনলেন, আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল এবং তিনার সাহাবী। এইটা হচ্ছে চলার মাপকাঠি। যদি বলেন ইয়াসিনকে দেখে চলতে, আপনার বিপদ, আপনি বিপদে পড়বেন। কোরআন হাদিস দেখুন, সাহাবীদের জীবনী দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন, কিভাবে গুজার করেছেন, কিভাবে চলেছেন। আজকে তো ভারতবর্ষে দু শ্রেণীর মুসলমান আছে, একজন আবেগে ধর্ম করছে আর একজন বিবেকে ধর্ম করছে। যারা বিবেকের ধর্মে আছে তারাই একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, যারা আবেগের বশে চলছে তারা বিপদে। আমি গাড়িতে আসছি, জানেন প্রত্যেকদিন কতগুলো দোয়া পাই আমি? 50 থেকে 60টা দোয়া আছে। দোয়া মানে বুঝেন? আমি তো গাল খাওয়া বক্তা, গাল দেয়। মুর্শিদাবাদ থেকেও ফোন যায়, হাওড়া থেকেও আসে, বহু জায়গা থেকে ফোন আসে, গাল দেয়। আমি তো গালটাকে দোয়া মনে করেছি। আল্লাহর কাছে হিসেব দিবে কিয়ামতের দিন, অসুবিধা কিচ্ছু নাই। কেন? একটাই কারণ। আমি হাওড়া জেলায় সেদিনে বলেছি, আমাকে বলেছে খালি তুমি ঢুকো পাঁচলায়, তোমাকে মার্ডার করব। আমি তাদেরকে ফোন করলাম, তারা থানায় পারমিশন দিলে, প্রশাসন বাবুরা ছিল, আমার জলসা হলো, শুট আউট করব। কেন? একটাই কারণ। আমি বললাম ভাই কোরআন হাদিস দিয়ে কথা বলো, বলে না তোমাকে মারবো। ভালো জিনিস, মারো, শহীদের দরজা পাবো, অসুবিধা নেই। তার কারণ একটাই, আমার বর্ধমান টাউনে কি 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে, জুলুস বার করে ঝান্ডা নিয়ে ডিজে বাজিয়ে, কে? মুসলমান। এক্ষুনি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, গান বাজনা ইসলামী শরীয়তে কি? আরো জোরে বলুন, কানে কালাম হারাম। যদি ইসলামে গান বাজনা হারাম হয়, তাহলে ডিজে বাজিয়ে নবীজির জন্মদিন কি করে হালাল হবে? ঝান্ডা নিয়ে। আমি বেশি কিছু বলবো না। আমাকে সেদিনে প্রশ্ন করেছে, দূর থেকে লিখে দিয়ে পাঠিয়েছি, কি যে করা চলবে না দেখান কোথায় লেখা আছে। আমি বললাম, ফেরে পড়ে গেলাম, কোথাও নাই লেখা যে করা চলবে না। তাইলে রাসূলের মহব্বতে জুলুস বার করছি, আপনি বলছেন চলবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তো রাসূলের মহব্বতে যদি জুলুস বার করাটা জায়েজ হয়ে যায়, তাইলে আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না? পড়ি। এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না? 4 রাকাত। আমি যদি ইয়াসিন এসে বলে যাই তোমরা কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবে? দলিল। যদি দলিল চান, আর আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে মৌলবি খুঁজে পাবে? কথা বলে না? এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি আমার বাপের, দলিলটা কে দিবে? কথা বলে না? আমি দেব তো। তো আমাকে যদি দলিল দিতে হয়, আর আমি যদি বলি না মুক্তারপুরের লোক তোমরা দেখাও এই জায়গাটা আমার বাপের লয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? তো তুমি যখন বলছো জুলুস করা যাবে, তার দলিল আমার কাছে কেন চাইছিস? দলিল তো তুই দিবি। একটা জিনিস ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি মহব্বত করতে পারে? পারে না। তাইলে ভেবে দেখুন, আল্লাহর রাসূলের সাহাবীদের থেকে যদি কেউ বেশি মহব্বত না করতে পারে, আল্লাহর হাবিব চলে গেলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার জীবনীতে হলো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনীতে হলো না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, কারুর জীবনীতে জুলুস বার হলো না, নবীর জন্মদিন পালন হলো না।
আর কটা জিলাপি হুজুর বলছে ওকে ফোন করে গাল দে, আমরা জুলুস বার করব, তুই বার কর, কিয়ামতের দিনে তুইও জবাব দিবি, আমিও জবাব দেব। আর যদি বলে যে চলবে, লেখা আছে কোথায় করা যাবে না, তাহলে তোমাকে বলবো আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়ো, ফরজ নামাজটা তোমাকেও দেখাতে হবে কোথায় নামাজ পড়া যাবে না, লেখাটা কোথায় আছে। তুমি যেমন দলিল খুঁজবে আমার কাছে, আমি তোমার কাছে দলিল চাইছি। আমার ভাই, সাহাবীদের থেকে বেশি মোহাব্বত কেউ করেনি। জানবেন এটা আবেগে ইসলাম আর বিবেকের ইসলাম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন। ওই দিনে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমি আল্লাহর শুকর আদায় স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বলছে খেজড়ি চাপা, বিরিয়ানি কর, ক্ষীর কর, পায়েস কর, আর ঢোল বাজনা বাজার দিয়ে জুলুস করে খা। নামাজ পড়ে, নামাজ পড়া পরে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। নবীজি হাদিস শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা আল্লাহর রাসূলের হাদিস। যারা বেনামাজি বসে আছেন তারা শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে অনেক লোক আছে, আপনি ডোমকলে চায়ের দোকানে পাবেন, বাজারে পাবেন, কি চায়ের দোকানে বসে বলে আমার মতো ভালো লোক ডোমকুলে পাবি না। বলে না, বলে না। আপনার চায়ের দোকানেও পাবেন। মুক্তারপুরের মধ্যে আমি তো ভালো লোক বে, আর কেউ আছে? আমি ক্ষতি করেছি? সত্যিকারই সে কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে। সে কারুর পেছু লাগে না, কারুর গীবত করে না, সব দিকটাই তার ভালো। সে বলে আবে নামাজ না পড়তে পারি কিন্তু গায়ের ভালো লোক আমি আছি। এই মাল আছে না? নাই। গাদা পাবেন, খুঁজবেন। তাদের কথা বলছি, তারা শুনে যাও। যারা বলছেন সত্যিকারই আপনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েনি তো কি হয়েছে, আপনি খুব ভালো লোক। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কোরআনটা শুনেলেন যারা বেনামাজি আছেন, যাদের মনে হচ্ছে আমি সব ভালো কাজ করি, নামাজ পড়ি না তো কি হয়েছে, তাদের জন্য বলছি। কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমার মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে। তাদের 1 নম্বর উত্তর যেটা ছুটে আসবে, কোরআন বলছে তারা প্রথম উত্তর যেটা দিবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর হবে তাদের, যে আমরা সব ভালো কাজ করেছি কিন্তু আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। দেখবেন কোন ছেলে, কোন যুবক, কোন লোক মদ খেত, পাপ করত, হঠাৎ আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে কোন মানুষের কথায়, সে নামাজ পড়ছে। তো আমাদের সমাজের কিছু ছেলে কি বলে, শালাকে 2 দিন নামাজ পড়ছে, দেখ শালা মদ খাচ্ছিল, শালা টুপি লাগিয়ে কেমন লাগছে দেখ। বলে না, বলে না? এই ভাষা যারা বলে, কিয়ামতের দিনে তারা বলবে হাম दाढ़ी टूपी नमाजी यो के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए हमें अल्लाह ने जहन्नम में भेजा। वकुन्ना नुकज़्ज़िबु बियौमिद्दीन, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই এতিম মিসকিনের কথা এলো, এখানে একটা কথা বলে দিই, কোরআনে অপর জায়গায় আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেননি যে আমার দিনকে মিথ্যা মনে করত? ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম, ওই ব্যক্তি, সেই ব্যক্তিরা যারা এতিমকে ধাক্কা দেয়। এখন আমাদের দেশের অনেক লোক আছে, সাধারণ লোক,
তারা ইমামকে মৌলবিদিকে আমাদিকে বলে এরা 40-এর মাল খেয়ে মৌলবি হয়েছে। আমাদের সমাজে 40-এ মিলাদ হয় না? হয় না? কথা বলে না? 40-এ মিলাদ হয় না? একটা মৌলবি যদি এখনই একটা তিরমিজি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই যে কোনো হাদিস নিয়ে এসে যদি দেখাতে পারে 40 দিনে মিলাদ করা ইসলামে আছে, আমি জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কি বললেন? আপনি দোয়া করতে পারেন। ইমাম সাহেবকে বললেন ভাই আমার আব্বা মারা গেছে 10 দিন আগে, একটু দোয়া করে দিবেন। ইমাম সাহেব দোয়া করে দিল সময় বুঝে, কোনো অসুবিধা নাই। আমাদের কি হয়, বাপের মিলাদ দিবে 40 দিনে, বাইক নিয়ে বুনাইকে বলতে যাচ্ছে, বোনকে বলতে যাচ্ছে, ফুপাকে বলতে যাচ্ছে, জামাইকে বলতে যাচ্ছে, বিয়াইকে এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। কষ্টের বিষয় একটা, যদিও আপনি মাইয়াতের উদ্দেশ্যে খানা করেন ওটা শুধুমাত্র ইতিম আর মিসকিনের জন্য। আর তালবিল ইলমরা এতিমের খাতায় পড়ে। উলামাদিকে জিজ্ঞেস করুন, তার কারণ মাদ্রাসাটাই যখন ঢুকে যায় সেই তালবিল ইলম মধ্যবিত্ত হোক আর গরিব হোক, আর সেখানে 80% এতিম মিসকিন গরিব থাকে মাদ্রাসায়, থাকে না? থাকে না? ওই জন্য আপনি মাদ্রাসার তালবিল ইলম দিকে খাওয়ান। যদি মনে হয় গ্রামের আমি এতিম মিসকিন গরিবকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমাদের সমাজে নেতা আগে দাওয়াত পাবে, হুজুর আগে দাওয়াত পাবে, আপনার পাড়ার বড় লোক সে আগে দাওয়াত পাবে, হাজী সাহেব আগে, হাজী সাহেব আসুন আসুন বসুন বসুন, হাজী সাহেবকে দে তো। কিন্তু একটা এতিমকে ডেকে খাওয়ানো খুব কঠিন। আমার এলাকায় জানাজার নামাজ পড়াতে ইমাম সাহেব নেই, আমাকে বললে হুজুর জানাজাটা পড়িয়ে দিবেন। যাব, গিয়ে দেখছি যার বাড়িতে মাইয়াত হয়েছে সে দেখছি 2টো ঝাঁকি করে রসগোল্লা এনেছে। আমি বলি এগুলো কি করবি? বলে হুজুর বিলু আমরা তোর বাপের বিয়ে না জানা যাবে? বলছে আমার বাপের জানা যাবে। আমি মিষ্টির ঠঙ্গল আমার গাড়িতে গাড়িতে দিয়ে এলো, জানাজা হলো, মাটি দেওয়া হয়ে গেল, কিছু লোক মিষ্টি খুঁজছে। আমি বল হুজুর নিয়ে পালিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে মাদ্রাসার তালবিল ইলম দিকে দিলাম, খেইলে। কবরস্থানে মিষ্টি বিলানো আমি আমার বর্তমানে দেখিয়ে দেবো। যার বাড়িতে লোক মরছে তার ঘরে গরু করে খানা হচ্ছে, হয় না? হয় না? আপনাদের এখানে কি হয় আমি জানি, কিন্তু শুনেলেন হাদিসে আছে যার বাড়িতে মাইয়াত হবে রাসূল বললেন 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। তার বাড়িতে খানা রান্না করলে সেই খানা শরীয়ত সম্মত নয়। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে, আপনি শরীয়ত মনে করে নিয়েছেন, মিলাদ করছেন। মানুষ মরে গেলে কেন জানেন আমাদেরকে 2টো কাজে আপনারা রেখেছেন, কটাই বললাম? 2টো, হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি সব হাদিসুন নিসা। কার? খালার আর ফুপুর হাদিস। ওই রেজিনগর বেলডাঙ্গা ওইখান থেকে একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? বলে মোটেই করিস না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। আমি তো আমাবস্যার রাতে বিয়ে করেছি, কিন্তু আমার সোনা চাঁদের মতো বিটি আল্লাহ দান করেছে, সুন্দর দেখতে, ফর্সা, কালো হয়নি। কার হাদিস? না খালার আর ফুপুর হাদিস। এই করেই তো সমাজ শেষ হলো। মানুষ মরে গেছে, 3 দিনে করবে, 4 দিনে করবে, সাতার ফায়দা করবে, ঘাটে উঠা করবে, নফল করবে, 40-এ খানা করবে। পেলি কোথায়? দাদর নাইলে ফুপুর নাইলে খালার নাইলে দাদির হাদিস। তা নাহলে মুসলমান বিশ্বাস করে যে রবিবার বাঁশ কাটতে নাই। মুসলমান কখনো বিশ্বাস করে যে পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে কাজ করতে নাই। মুসলমান এটা বিশ্বাস করে যে বিয়েতে দিন ঠিক হলে, বিয়ের দেখাশোনা হলে সেখানে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি দেখে এলাম গাদা জিলেবির দোকান। কথাটা বুঝতে পারেননি? মেয়েদিকে জিজ্ঞেস করো, বললে বিয়েতে জিলেবি দিলে বিয়ে ভেঙে যাবে, প্যাঁচ দিয়ে আছে, প্যাঁচ লেগে যাবে। তাহলে ওই খালাকে জিজ্ঞেস করুন যে জিলেবি তৈরি করছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সেটা প্যাঁচ মেরি, তার প্যাঁচ মারা শেষ আছে? সকাল থেকে প্যাঁচ মারছে, বুঝাবে কে? কুসংস্কার।
পেলে কোথায়? হাদিসুন নিসা, হাদিস কুরআন কিচ্ছু নয়, এটা দাদির হাদিস আর মেয়েদের হাদিস। সমাজ এখানে শেষ হয়ে গেছে। মানুষ মরে গেলে কে বলল আপনাকে 40 দিনের খানা করতে হবে, 40 দিনই মিলাদ দিতে হবে? কে বলল? আপনি যে কোনো দিন দোয়া করে দেন, ইমামের যেদিনে সুযোগ হবে সেদিনে দোয়া করবে, কোনো অসুবিধা নাই। খানা এতিম আর মিসকিনকে ডেকে খাইয়ে দেন। সব থেকে ভালো বলে যাচ্ছি, আজকের এই ময়দানে যারা বসে আছেন, যার বাপ চলে গেছে, মা চলে গেছে, যার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, যদি মনে করেন আমার দাদির জন্য কিছু করব, জেনে রেখে দিবেন মসজিদে দান করুন, মাদ্রাসায় দেন, ঈদগায় দেন, জানাজার ময়দানে দেন, কবরস্থানে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটাকে শরীয়ত মনে করছেন এটা শরীয়ত নয়, কুসংস্কার। আর কুসংস্কারে ভরে গেল। আপনি ভেবে দেখুন, অবাক হয়ে যাবেন। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 243 কিলোমিটার রাস্তা। আপনি অবাক হবেন, 243,000-এর বেশি মাজার আছে। আমাকে লোকে মনে করে এটা পীর বিরোধী বলবি, আমি পীর বিরোধী বলবি, আমি সিস্টেম বিরোধী বলবি। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরুদ্ধে। অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরজা বেশি? তাড়াতাড়ি বলুন, কথা বলেন না। নবীজির দরজা বেশি। उत्तर प्रदेशेर एक मक्ता बयान करছে, अरे ऐसा एक दौर था कि कोई अगर गौ से पाक का नाम बगैर उजू ले लेते तो वो मर जाता। नाउज बिल्लाह। এত বড় তাহমা বড় পীরের নামে আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো এই হারামখোরগুলোকে কাফের বলে ফতোয়া দিত। আজকে যারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজকে যদি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। অথচ আমাকে তোমরা গালি দিচ্ছ। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার বলে যাচ্ছি, ডমকলের মাটিতে যদি কোনো পাপের বেটা মৌলবি থাকে কিতাব খুলে ফেসবুকে পোস্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমার কবরে সিন্নি দিবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, একাই আছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। কটা মাজার দেখেন? একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে এখানে 241 কিলোমিটার, 241,000-এর বেশি মাজার। কষ্টটা ওইটাই। আপনি কি বলছেন মক্কা মদিনায় ওলি নাই? আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব ওলিদের ঈমান একদিকে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একদিকে। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে যার কলিজা থর বার করে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার নেই। হযরতে শুয়বা, হযরতে লুতবা, হযরতে উসমানে গনি, হযরতে আলী, কার মাজার হলো না? অবাক হয়ে যাবেন। আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম? 78। আপনারা অনেকে দেখেছেন, মাওলানা শওকত আলী সাহেবকে ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন। আমার আব্বাজি যদি বলে, ইয়াসিন বাপ, আমি যদি মারা যাই আমার কবরটা আমার পাশে একটা নদী আছে, ওই নদীর মধ্যখানে দিবি, আপনার কি মনে হয় দেয়া যাবে? কেন? আমাকে জানতে হবে এই বয়সে আমার আব্বাজি হয়তো ভুল বকছেন। অবাক হবেন, বললে অনেক জনের রাগ হবে। একটা সুস্থ মস্তিষ্কের লোক কখনো তার কবর পানির উপরে হতে পারে না। অথচ আপনি জান হাজী আলী বাবা কোথায় মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তার কবর কোথায়, কিন্তু বোম্বেতে পানির মধ্যে খানে মাজার করে। কিসের লেগে? বাজার চালাবার লেগে। আপনি অবাক হবেন, মাজারের ভেতরে বড় লোকরা যাচ্ছে, BMW, মার্সিডিজ, অডি, ফারারির গাড়িতে আসছে।
5,000 10,000 চাদর কিনে চাপাচ্ছে, বাবা हमको बच्चा दे दो, বাবা हमको हमारा कारोबार में बरकत दो, সব চাইছে মাজারে। বেরিয়ে যখন আসছে চারিদিকে দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে। কেন? এই ভিখারিও জানে তোর পকেটে টাকা আছে, মাজারে টাকাটা না। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই এখন স্টেজে বেঁচে আছে, আমার প্রাণ আছে, আল্লাহ প্রাণ দিয়েছে, এখনো বেঁচে আছে, আমি কথা বলছি। ইনি যদি আমাকে মারতে আসেন, আমার রুকার ক্ষমতা আছে না না আছে? আচ্ছা আমি যদি মরে যাই তাহলে আমাকে মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের কিছু ভণ্ড বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে তুমি গাছে চাপো কি করে? আমি বললাম ভাই আমি তো ডাল ধরেই গাছে চাপি। তুমি ডাল ধরে গাছে চাপো তাহলে শোনো, তুমি যদি ডাল ধরে গাছে চাপো তাহলে আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরে গিয়ে আল্লাহকে পেতে হবে। আমি তাকে বললাম আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পারেন? একজন বলছে তুমি সিঁড়িতে ছাদে কি দিয়ে চাপো? আমি বললাম ভাই আমি তো সিঁড়িতে ছাদে সিঁড়ি দিয়ে চাপি, ছাদে দুতলায়। বলে তাহলে যেমন সিঁড়ি ধরে ধরে চাপতে হয় এরকম পিঠ ধরে ধরে আল্লাহকে পেতে হবে। আমি বললাম যার ঘরে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পারেন? এই বুরুজ খলিফায় কি আছে? হাই স্পিড লিফট। কি স্পিড বললাম? হাই স্পিড, যার গতি ঘন্টায় 250 কিলোমিটার। ঘন্টায় 250 কিলোমিটার গতি থাকে লিফটে বুরুজ খলিফায়। সুইচ মারবে উপরে চলে যাবে, তাহলে সে আর সিঁড়ি ব্যবহার করবে? বুকা তোর বুদ্ধি নাই, কোরআন খুলে দেখি না। 21 পারায় আছে, যারা মনে মনে ভাবছেন মৌলী সাহেব কোরআন শুনান, কোরআন শুনে যান। আচ্ছা কোন ছেলেকে দেখেছেন কোন মেয়ের সাথে প্রেম করলে কোথায় করে? রাস্তায় তো বলে তোকে আমি বাস স্ট্যান্ডে সবার সামনে আই লাভ ইউ বলবো, এরকম কেউ করে না। অরিজিনাল প্রেমটা যেখানে প্রকাশ হয় কোথায়? যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, প্রেমিক প্রেমিকের ঘরে আর প্রেমিকা প্রেমিকের ঘরে রাতের বেলায় ফোন লাগাবে, হ্যালো তোমাকে না পেলে আমি মরে যাবো, তুমি না বিয়ে করলে আমি গলায় দড়ি দেবো। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল কান্না, এইটাই অরিজিনাল প্রেম। ওই রাতের অন্ধকারে চোখের পানিটাই অরিজিনাল। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি পীর বিরোধী নই, শুনেন। আল্লাহকে পেতে গেলে আল্লাহ কোরআনে বললেন, সূরা 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন সবাই পৃথিবীর নিদ্রাতে চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় নিরালাতে তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয় একটাই, আজকে বলুন মুসলমানের হালত, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। চলুন আমার ভাই, আজকে কষ্ট লাগা, আমি দুটো মানুষের দলিল দিয়ে যাব। এগুলো কোন আমাদের মৌলবি নয়। একজন হচ্ছে বেরেলভি ভাইদের সবথেকে বড় আলেম আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম হচ্ছে ফতওয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা একটা গেল। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই তিনার ওসিয়ত নামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্য 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, বোর্ড দিয়া থাকে মেয়েদের প্রবেশ করা নিষেধ। এরপর তুমি তোমার বউকে নিয়ে মাজারে যাচ্ছ সিজদা দিতে, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কে হতে পারে? তুমি যাচ্ছ নিজের বউকে নিয়ে আজমিরে সিজদা দিতে। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা শুনেলেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না যায় না?
স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলে না? যেতে পাবে? পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। বড় কষ্টের বিষয়। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে? বিবেককে জিজ্ঞেস করুন, স্বামীর হক বেশি না তোমার স্ত্রীর কাছে ইয়াসিনের হক বেশি? যদি স্বামীর হক বেশি হয়, স্বামীর কবরে যদি যাওয়া নিষেধ হয়, তাহলে ইয়াসিনের কবরে কি করে যাওয়া যায়? তোমার বিবেককে জিজ্ঞেস করে লাও, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনি শিরক থেকে নিজেকে বাঁচান। যারা আল্লাহ ব্যতীত কবরে গিয়ে চায়, আল্লাহ ব্যতীত গাছতলায় চায়, আপনি ভেবে দেখুন, এই গাছের নিচে আমাদের বর্ধমানে এক জায়গায় বেকা তেঁতুল গাছ, সে ছোটবেলা আমার আব্বারাও দেখেছে, আমিও দেখছি, এখনো আছে গাছটা, কিন্তু শিরকের কাজ উঠে গেছে। আমি ছোটবেলায় দেখেছি, যারই বাড়িতে বিয়ে শাদী হতো, এই মেয়েদের হাদিস বয়স্ক মহিলারা ভালো ভালো বিরিয়ানি, পোলাও, চিকেন চিল্লি আর লুচি পুচি এনে গাছতলায় দিত। কে খাবে বলে? বুড়ো পীর সাহেব খাবে। ওরা চলে গেল খাচ্ছে কুকুরে। যখন প্লেট চেটে খেয়েছে, এই মেয়েগুলো এসে বলছে, আল্লাহ গো, পীর সাহেব একদম সুন্নত তরিকায় খেয়েছে। আমি বলে, হ্যাঁ দেখ খেয়েছে। আরে মানুষ মারা গেলে খাবার কোনো শক্তি থাকে? কথা বলে না? খাবার শক্তি শেষ। মানুষকে কে বুঝাবে? এ বলছে পীর সাহেবের ওই মাজারে খাবার দিলে পীর সাহেব খায়। নাউজুবিল্লাহ। তোমার আকীদাকে ঠিক করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। আপনাদের এই মুর্শিদাবাদেরই এক মাল বয়ান করছে, কানে হাত দিয়ে। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন, প্লেটে আছে মুরগির মাংস, দেশি মুরগি খাচ্ছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি, এই মুরগিটা খাওয়ার পরে আবার একে জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করুন, পেলি কোথায়? কোন বইয়ে পড়েছে না হলে গল্পতে শুনেছে? ও তো শোনা মলবি, পড়া মলবি হয়। ওই জন্য এইরকম শুনেলেন, এই ধরনের গল্প গুজবের দ্বারা ইসলামকে বদনাম করা হচ্ছে। এই বক্তাদের কাছ থেকে অ্যাভয়েড হন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাববেন যে এরা কত বড় নালায়েক আর বদদিন, আমার নামে মিথ্যাচার করছে সমাজের। এই ঘটনা শুনেলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কোন মৌলবি যদি রাসূলের জন্য এরকম একটা ঘটনা দেখাতে পারে যে আল্লাহর রাসূল ছাগলের মাংস খেলেন আর ছাগলটাকে জীবিত করলেন, এই হাদিসে আছে। আল্লাহর রাসূল দুম্বার মাংস খেলেন আর দুম্বাটাকে জীবিত করলেন, কেউ দেখাতে পারলে আমি তার আভারী থাকব। আমার ভাই, সবাই নিজে দিকে শিরক থেকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন, 5 ওয়াক্তে নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে নামাজি করুন, নিজেরা নামাজি হন। 4 বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন, এই বিষয়ে কিছু বলুন। অসুবিধা কিছু নাই, তিনিও দেশে ফিরছেন, আমিও যাচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি মাসে যাব। ইহুদি জাতির পতন কবে হবে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে দেখুন। হিটলার একটা কথা বলেছিল। হিটলার বলেছিল, কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম, মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদিদিকে হিটলার কেন মেরেছিল। কোরআনে আছে, মুসলমান শিক্ষিতরা শুনেন, ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি, জানবেন মিথ্যা, কখনো নয়। পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর কোরআনের রাসূলের দুশমন হচ্ছে ইহুদি। ইহুদির পতন, ইহুদিদের যে পতন, আমার ভাই, ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয়।
গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়িয়ে গেছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে, এমনকি গোটা পৃথিবী এর লেপেটে আসবে। আর কিয়ামত করিবান। আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামতগুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্য কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে। 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে। আমি দোয়া করব, আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও, জোরে বলুন আমিন। যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতটা, শুনে রেখে দেন, আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে দাজ্জালের হাত দ্বারা। খোরাসান থেকে রাসূলের হাদিস, এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোন শক্তি দাঁড়াবে না। আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহদী। দাজ্জালের যে খতম হবে, দাজ্জালের যে রাজত্ব শেষ হবে, সেটা হবে হযরতে ঈসা মসিহর হাত দ্বারা। কিয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে, আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ঈসা মসিহকে নামাবে। এই দলটাই হবে ঈসা মসিহর দল, যোদ্ধা। আর দাজ্জালের খতম হবে, কিয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে। নাম্বার 1 আলামত যেটা প্রকাশ পেয়েছে, সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, তিনি বলেছেন কিয়ামত সে পহলে দুনিয়া में হারাম औलादों से भर जाएंगे। মানুষ পরকীয়াকে জায়েজ করে দিবে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে। এমন কি বউকে তালাক দেওয়ার পরেও মৌলবীদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে। আর সে বাচ্চাগুলো পয়দা হবে, সেগুলোই হবে হারাম औलाद। আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায়, বউয়ের সাথে ঝগড়া হলেই তালাক। এই বুকা, আমাদের মৌলবীদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না, আমরা ফেরেশতা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই মৌলবীদের কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি হয়। আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায়, কিছু যখন আমার বিটিকে চিল্লায়, আমি তখন আমার বিবিকে চিল্লাই, এই কিছু বলবে না, বিটিকে ভালোবাসি, ছোট বিটিকে, কথা কাটাকাটি হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো, যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, মৌলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায়। হারামখোর। তালাক যদি সহজ হতো, তালাক হালাল হলে আমরা মৌলবিরা দিতাম না। আমাদের বউরা সাধু না আমরা সাধু? সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানের উপরে টিকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।
ইহুদিদের কাছ থেকে বাঁচুন। আমার ভাই, পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন? দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি এটার বিরুদ্ধে, এটার ব্যাপারেই বললাম যে 20 কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে। সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে। আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো খুলে দেখুন, 24 ঘন্টা। আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই, সনাতনী ভাইদের, পণ্ডিতদের বয়ান শুনছিলাম। কে मुसलमान के मस्जिद में घुस घुस कर मारेंगे। तो भाई চাইলে মারতে পারে, কিন্তু একটা কথা, যখন আপনাকে 10টা পাথর মারবে আপনাকে একটা ঘুরিয়ে মারতে হবে। হবে না? হবে না? বড় কষ্টের বিষয়। আমি একটাই কথা বলেছি, কুত্তে ग्रुप में शिकार करता है, शेर अकेले शिकार करता है। मैं किसी के बारे में नहीं कह रहा, मैं सिर्फ चेतावनी दे रहा। जो सोच रहे हो कि हम ग्रुप में शिकार करते हैं, अगर मर्द है तो अकेले शिकार करके दिखा। आ जाओ, और शेर अकेला शिकार करता, बोलकर आ जा मेरे भाई। जो सोच रहे हो কোরআন को मिटा देंगे, ইসলাম को मिटा देंगे। পশ্চিমী দুনিয়াকে যে মুসলিমরা ফলো করতে চাইছেন তারা জাহান্নামের পথকে অবলম্বন করছেন, এটা মাথায় রাখবেন। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আপনারা জানেন তারা যে প্রযুক্তি এনেছে আপনার ঈমান ধ্বংস করার জন্য, সেই প্রযুক্তির নামটা আপনি শুনেছেন? সেই প্রযুক্তি একবার ভেবেছেন সেই প্রযুক্তিটা কি? আমার যারা স্কুল কলেজের যুবক যুবতী আছে তারা কান খুলে শুনে যান, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, অথচ আমরা জানি না এগুলো জিনা। সামনে ডিসেম্বর যাবে, জানুয়ারি আসবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো এক একটা জিনা। আপনারা বলুন, আমাকে যদি এক্ষুনি ইমাম সাহেব জিজ্ঞেস করেন কিংবা হাজী সাহেব বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলো, কার নাম লুবো? বাবা। আমি যদি হাজী সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম করবেন যে আমি মৃত অমুকের ছেলে। আব্বা যদি মারা, বলবে না? বলবেন। মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওইটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের ছানা হলে কি বলেন? পাঁঠার ছানা না ছাগলে? কথা বলে না? কথা বলে না? ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা? কি বলে? গায়ের বাচ্চা বলে। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা ঘটিয়েছে। শুনে যাও হে আমার যুবকরা, এই পশ্চিমী দুনিয়ার যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোন ছেলে যদি চায় সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মানে তার মা পরকিয়া করবে বিয়ে না করেও, সেটার নাম দিয়েছে বেঈমান কাফেররা রিলেশনশিপ। আজকে অনেক কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র যারা হোস্টেলে থাকে, যারা কলেজে পড়াশোনা করে, তারা রিলেশনশিপে থাকছে। ওই মেয়েটার সঙ্গে আমি রিলেশনশিপে আছি, 2 বছর রইল, একই হোস্টেলে রইল, একই রুমে রইল, তারপরে যখন পছন্দ হলো না ও চলে গেল, আর একটা বাচ্চা চলে এলো, সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে, এটারই তারা নাম দিয়েছে রিলেশনশিপ।
কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে, এইভাবে হারাম আওলাদ গুলো প্রোডাক্ট হবে, এইভাবে প্রকাশ পাবে। আর এই রোগ মুসলমানের কাছে ছুটে এসেছে। মুসলমানদের কাছে কি এসেছে? অতিরিক্ত পরকিয়া। মায়েরা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, ওই রাস্তায় যাতায়াত করা যাবে না। আমার মুসলমান ভাই, আমার মা বোন, আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, স্বামী আছে সৌদিতে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে। অনেক মায়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। জেনে রেখে দিবেন, পুরুষ হোক কিংবা নারী হোক, তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে লাগবে। তুমি যে যৌবনটা খরচ করছো তার হিসাব লাগবে। কোরআন শুনেলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন প্রকৃত তারা, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, এরা প্রকৃত মুমিন। কোন নারী যদি বিধবা হয়, স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে পবিত্র রেখে সে যদি যৌবনটা ওই বাচ্চার খিদমতে গুজারে দিতে পারে, সেই মেয়েটা পেশাক জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা জান্নাতি। কিন্তু যারা ইসলামী শরীয়তে জায়েজ আছে, স্বামী মারা গেছে, ইদ্দত পালন করো, তোমার প্রয়োজন তুমি অন্য স্বামী গ্রহণ করে নাও, কিন্তু জিনার রাস্তা চলবে না। আমি বলি, একজন ফোন করেছে, ভদ্র মহিলা, কোন জেলার বলবো না, জেলার মানুষ কষ্ট পাবে, তার পক্ষ নিয়ে একটা ছেলে ফোন করেছে, হুজুর একটা মাসলা জানতাম। কি বাবা? বলছে একটা মহিলা বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, মেয়েটার বয়স, কিন্তু স্বামী যৌবন ক্ষমতা হারিয়ে ফেলেছে। সেই স্ত্রী কি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে? কত বড় আস্পর্ধা! আমি বললাম পারে। কখন? তার স্বামীকে বলো তাকে তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দাও, মেয়েটা ইদ্দত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। বলছে না হুজুর, স্বামীটা স্বামী থাকবে, খালি অন্য মেয়ের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে নিজের যৌবনটা মিটাবে। কত বড় আস্পর্ধা! মুসলমান কত নিচে নামতে পারে, এ কত নিচে নেমেছে। শুনে রেখে দেন, হিন্দুস্তানের মাটিতে আপনার জায়েজ করে দেয়া হয়েছে কাকে? সমকামী জায়েজ, লিগ্যাল করে দেয়া হয়েছে সমকামী। পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনাকে আমাকে নিজের ঈমান নিজে দিকে বাঁচাতে হবে, অন্য দ্বারা নয়। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, নিজেদের সন্তান দিকে হেফাজত করুন। প্রিয় উস্তাদ, আসসালামু আলাইকুম। প্রিয় উস্তাদ, আমার একটা প্রশ্ন হলো, আমরা দুই বন্ধু হাত মিলাই যে জমি কিনা বেচার কাজ করব বলে, এবং একটা জমি কিনি দুজনে বিনা লিখিত এগ্রিমেন্ট, কারণ আমাদের দুজনের উপরে বিশ্বাস ছিল। এখন আমি জমিটা বিক্রি করতে চাই, কারণ আমার টাকার খুব প্রয়োজন, কিন্তু সে বলে জমি কেউ বিক্রয়ের জন্য কিনে না, তার টাকার প্রয়োজন নাও হতে পারে, কারণ সে একজন ব্যবসায়ী এবং আমি বেকার। এটা কি সে ঠিক করছে? তার জমি নিজের অংশ বিক্রি করা যাবে না, কারণ একটাই প্লট। সেক্ষেত্রে আমি কি জুলুমের শিকার হচ্ছে? এই পরিস্থিতি আমার করণীয় কি? দেখুন, জমিটা নিশ্চয়ই 1 কাঠা হতে পারে, নিশ্চয়ই 5 কাঠা হতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? ভালো করে শুনবেন। জমিটা 1 কাঠা হতে পারে, 2 কাঠা হতে পারে, 5 কাঠা হতে পারে। পারে না? পারে। যদি দুজন সমান টাকা দিয়ে থাকে তাহলে তো হাফ হাফ ভাগ হবে, হবে না? হবে না? কথাটা বুঝতে পেরেছেন? দুজন হাফ হাফ পাবে। 5 কাঠা আছে 2.5 কাঠা করে, 2 কাঠা আছে 1 কাঠা করে পাবে। আপনি
দুপক্ষেরই উচিত তোমার এক কাটা ভাগ আমার এক কাটা ভাগ, তুমি তোমার এক কাটা বেচে দাও, আমার প্রয়োজন নাই, আমারটা বেচবো না। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। আর যদি বলে যে আমি বেচতে দেব না, তার নাম হচ্ছে জুলুম। কেউ অসহায় হলে, কেউ যদি অসহায়, সত্যিকারই অসহায়, তাইলে তার হেল্প করো। তা না হলে বলো তোমার কত টাকা প্রয়োজন তুমি আমার কাছে নাও, তুমি কাজ মিটাও, জমিটার দাম বাড়লে দু বন্ধুরই লাভ হবে। এটা একটা রাস্তা। যে তোমার 50,000 দরকার, 2 লাখ দরকার, তুমি আমার কাছে টাকা আছে, তুমি লাও, কাজ মিটাও, আমার বন্ধু। আর একটা কথা বলে দিই আপনাকে, কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত একটা শুনেলেন, খুব সুন্দর কথা। সেই আলামতটা হচ্ছে পর আপন হবে, আপন পর হবে। এটা রাসূলের হাদিস। পর আপন হবে, আপন পর হবে। মানুষ হবে হিংস্র জানোয়ারের থেকেও খাতারনাক। আপনারা দেখতে পাচ্ছেন, মেয়ে রেপ করে মারা যাচ্ছে, তাকে তছনছ করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। মানুষ টাকার জন্য মানুষকে মার্ডার করছে। হিংস্র জন্তুর থেকেও, প্রাণীর থেকেও খাতারনাক হবে। এটা কিয়ামতের একটা আলামত। মানুষ একে অপরের সঙ্গে মিল মহাব্বত থাকবে। আজকে ভাইয়ে ভাইয়ে মিল নেই, বাপ বেটাই মিল নেই। ঠিক বললাম না ভুল বললাম? যায় যায় মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই, বুনে বুনে মিল নেই। এটা কিয়ামতের একটা আলামত। আর ওই জন্য কোরআনে আছে, যারা মুমিন হবে, সবাই মুমিন হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা সূরা নিসার একবারই প্রথম আয়াত, আমি এক নারী এক পুরুষ থেকে অগুন্তি নারী পুরুষ পাঠিয়েছি। লাস্টের চ্যাপ্টারে আল্লাহ বললেন এই আয়াতে, তোমরা নিজেদের আত্মীয়তা সম্পর্কে সচেতন হও, কেউ আত্মীয়তা ছিন্ন করবে না। ওই জন্য আমার ভাই, তাকে বলবো, যদি তোমার মনে হয় তার হাফ বিক্রি করলে উপকার হবে, তুমি তাকে হাফ জায়গা দিয়ে দাও। আর যদি মনে হয় যে আমি তার উপকার করব, তাহলে টাকা দিয়ে উপকার করো। জায়গাটা যদি তার উপকার করতে চান, যে আমি তোমার উপকার করছি, দাম বাড়লে তোমারই উপকার, এটা একটা দিক। আর একটা দিক, তুমি যতটা পাবে ততটা নিয়ে নাও, তোমারটা বেচে দাও, আমারটা। তা নাহলে আপনি কিনেলেন, তার প্রয়োজন, যে দাম যাচ্ছে সেই হিসাবে আপনি কিনেলেন। যদি বলেন তোর কি হবে জানি না, আমি বেচতে দেবো না, এটার নাম হচ্ছে শরীয়তে জুলুম। আর আল্লাহ তাআলা জালিমদিকে পছন্দ করেন না, জালিম হবেন না। এরপর বলি আমার প্রত্যেকটা ভাইকে, হাত তুলে বলুন তো সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে সবাই টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন কোরআনে আছে, আল্লাহ যেদিকে মাল দিয়েছে, 3টে মানুষের পেছনে খরচ করবেন। কটা বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছে যখন তোমার কাছের গরীব হাত পাতবে, তুমি তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আর 3 নম্বর, মুসাফির যদি হাত পাতে। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে, খালি এলান করেছে। আমার ভাই, এই যে কবরস্থান, কবরস্থানের উন্নতি করবে, আমি বলবো আল্লাহর কোন বান্দা আছেন একজন, প্রথম বিসমিল্লাহ করবেন 5,000 টাকা দিয়ে। একজন আল্লাহর বান্দা আজকে দিবেন, পরকালে পাবেন। রাসূল বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে নেকির বদলা। তাই আমি বলবো আল্লাহর একজন প্রিয় বান্দা কে আছেন যে 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। ভাই কেউ উঠে যাবেন না, শেষ বেশিক্ষণ সময় লুবো না আপনাদের কাছে। আমার ভাই 5,000 টাকা কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলুন। কি নাম বাবু?
গোলাম মুর্তজা ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আর একজন ভাই হাত তুললেন যে, কি নাম? শরীফুল ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, আপনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই দুজন 5000 করে হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন ভাই 9 কাঠা জমি দিবেন গোরস্থান, মহিলা। মাশাআল্লাহ, আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদৌস দান করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিনে এই মাকে, মা খাদিজার পাশে দাঁড় করায়। আমার ভাই দুজন ভাই 5000 করে হয়েছে। আর 3 জন ভাই কে কে আছে? আমি 5 জন চাই। নাম্বার 3টা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5000 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আব্বা চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই সন্তান চলে গেছে, কিয়ামতের দিনে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমার ভাই 3য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? 3য় নম্বর কে আছে? 5000 টাকা আস্তে আস্তে দিবেন, 1000 করে দিবেন, 500 করে মাসে দিবেন, 10 মাসে শোধ হয়ে যাবে। কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছে? মাত্র 5টি করে 1000 টাকা বলেছি, 2 জন ভাই হয়েছে। 3য় নম্বরটা কে আছে? 3 নম্বর, কোন মা যদি থাকেন, নিজের সন্তানের নামে, নিজের নামে, স্বামীর নামে কোন মা যদি থাকেন, আমার ভাই 3য় নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। 3য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেনামে একজন আল্লাহর বান্দা 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, ওনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই 3 জন হয়েছে। 4 নম্বরটা কে আছে? 4 নম্বর ভাই কে আছে? 4 নম্বর আল্লাহর বান্দাটা কে? আর একজন বেনামে 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 নম্বরটা কে আছে? 4 নম্বর ভাইটা কে আছেন? 5000 টাকা। তাড়াতাড়ি হাত তুলে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার ভাই আল্লাহর নবী সাহাবীরা নিজেদের সব কিছু কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। যেখানে আপনাদের বাপ দাদারা শুবেন, আপনাদের কবর হবে, আপনারা গিয়ে শুবেন, সেই সুন্দর জায়গা, আপনার টাকা, আপনার হিস্সা সেখানে থাকুক। আপনি কিয়ামতের দিনে এর বদলা আল্লাহ আপনাকে দিবেন। আমার ভাই কে আছেন? এই 5ম নম্বরটা কে? 4 নম্বরটা কে আছে? মাত্র 5000 টাকা বলেছি। আমার ভাই তা না হলে 2000 করে 5 জন বলুন। একজন হয়েছে, আর 4 জন 2000 করে বলুন। কে কে আছে? 2000 করে বলুন ইনশাআল্লাহ। দেখি 2000 করে কে কে আছে? মাত্র 2000 করে বলেছি। কোন আল্লাহর বান্দা আছে? একজন হয়েছে 2000 টাকা। আমার ভাই কে আছে? কি নাম? পিন্টু। মাশাআল্লাহ, পিন্টু ভাই 3000 টাকা দিবেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, বেনামে আর একটা 5000 টাকা এসেছে। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4টা হয়ে গেছে। 5 নম্বর কে আছে? 5000 টাকা। 5 নম্বরটা আমার ভাই 2000 করে বলেছে। 2000 করে কে কে আছে? মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আর একটা বেনামে 5000 টাকা। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2000, 1000 করে কে কে আছে? একটু তাড়াতাড়ি বলি। 2000, 1000, 1000, 2000 করে কে কে আছে? এই গোরস্থানের জন্য এটা আপনাদেরই ইজ্জত। আমার ভাই যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, আপনারা সাথ দেন, ইনশাআল্লাহ দেখবেন ওই জায়গা দেখে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে, যেখানে আপনি, আমি, আমাদের সকলকে ওই মাটির নিচে যেতে হবে।
আপনি কবরে গিয়ে বুঝতে পারবেন কত বড় নেক কাজ করেছে। আর একজন কে আছে, যদি কেউ ইট দেন, বালি দেন, এক গাড়ি বালি দিবেন, এক গাড়ি ইট দিবেন। যদি কেউ সিমেন্ট দিতে চান, একজন ভাই বেনামে 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ। আর একটা বেনামে 5000 টাকা, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই ফকির মন্ডল 5000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছে, আর কোন আল্লাহর বান্দা আছে? 2000 করে, মাশাআল্লাহ, দুজন মহিলা বেনামে 2000 করে 4000। আল্লাহ তাআলা ওই মাদের দানকে কবুল করে নাও, উনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও, আল্লাহ কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও। আমার ভাই আর কে আছেন? 2000 1000 করে। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলুন। 5000 টাকা যদি কেউ থাকে, আমার ভাই বালি যদি কেউ থাকেন, সিমেন্ট 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট যদি কেউ থাকেন, যদি কেউ 1 ব্যাগ সিমেন্ট দেন, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। বালি যদি কেউ দেন, আমার ভাই কে আছেন? আলহামদুলিল্লাহ, কামালউদ্দিন ভাই 2000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করে লেক, ওনার কারবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, ওনার পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? 2000 1000 আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি আসেন। আর কে আছেন ভাই? আমার ভাই আর কোন ভাই আছেন? মাশাআল্লাহ, একজন আনিসুর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 500 টাকা 1000 টাকা যদি আরো কেউ থাকেন, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা। আচ্ছা, একজন মা তার মৃত স্বামীর জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনাদের কারোবারে ব্যবসায় রুজি রোজগারে বরকত দেখ, উনার স্বামীকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করুক। আমার ভাই আর কে আছেন? মফিকুল ভাই 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আলহামদু ভাই 500। আব্দুল জলিল ভাই 2000 টাকা। বেদনা নামে একজন মেয়ে 500 টাকা। মা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। মিলন হক 2000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। লিয়াকত মন্ডল 500 টাকা লগত, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কি নাম? আহতাব আলী 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? সিমেন্ট বালি যদি কেউ 1 গাড়ি বালি দেন, 1 গাড়ি ইট দেন। কে আছেন? কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। সিমেন্ট ভাই 1 বস্তা হয়েছে, আমি চাইবো কমপক্ষে 25 বস্তা সিমেন্ট হোক। কোন যদি আল্লাহর বান্দা থাকে, মিনারুল